হাই বন্ধুরা, আশা করি আমার সকল ভিডিও তোমাদের পছন্দ এসছে এবং তোমরা অনেক কিছু শিখতে পারছো। তবুও বলে রাখি, আমার ভিডিও যেগুলো তোমরা দেখছো তোমাদের সুবিধা হচ্ছে, অবশ্যই সেগুলো লাইক করো। এবং তোমরা যারা যারা নিজেরা ব্যাচ করে পড়ছো বা নিজেদের বন্ধু বান্ধবী বা দাদা ভাই বোন তারা পড়ছে, তাদের অবশ্যই আমার এই যে ভিডিওগুলো আছে সেগুলো শেয়ার করো। এবং যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, ভিডিওটা দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করো, তাহলে কিন্তু আমি যে ভিডিওগুলো দেবো তোমরা অবশ্যই পর পেয়ে যাবে। এবং আমি যে ভিডিওগুলো করাচ্ছি, বেসিক যে জিনিসটা প্রথমে শিখিয়ে দিচ্ছি, তার কারণ হচ্ছে যে কোনো ম্যাথের ক্ষেত্রে কিন্তু বেসিকটা না জানলে আমরা কিন্তু করে আসতে পারবো না। তো বেসিকটা যদি আমরা জেনে যাই তাহলে কিন্তু একটা সুবিধা হবে, যাই ম্যাথ দিক না কেন আমরা কিন্তু সেটা পরীক্ষার খাতায় করে আসতে পারবো। তো আজকে তোমাদের যে চ্যাপ্টারের বিষয়ে আমি বলতে চলেছি সেটা হচ্ছে ম্যাথের একটা অন্যতম চ্যাপ্টার, সময় এবং দূরত্ব। সময় এবং দূরত্ব থেকে এখন আমাদের চাকরির পরীক্ষার ক্ষেত্রে কিন্তু অনেকগুলো করে কোশ্চেন দেয়। এবং সেক্ষেত্রে যে আমরা সকলেই সময় এবং দূরত্ব মানে কিন্তু অনেকেই ট্রেনের অঙ্ক বুঝে ফেলি। তো সময় এবং দূরত্ব মানে কিন্তু ট্রেনের অঙ্ক নয়। সময় এবং দূরত্ব ট্রেনের অঙ্ক আছে, মানে ট্রেনের অঙ্ক কিন্তু একটা সময় এবং দূরত্বের মধ্যে কিছু অঙ্ক ট্রেনের আছে। বাদ বাকি যদি আমাদের ট্রেন না দিও, কোনো অন্য গাড়ি দিল বা কেউ দৌড়াচ্ছে বা কেউ হেঁটে যাচ্ছে এরকমও যদি দেয়, তাহলে কিন্তু সেটা সময় এবং দূরত্ব। অর্থাৎ যে কোথাও একজন নির্দিষ্ট একটা দূরত্বে গেছে এবং সে একটা নির্দিষ্ট টাইমে গেছে, তো তার গতিবেগ কত ছিল এরকম বের করতে বলবে, বা তার গতিবেগ বলে দেবে এবং সে দূরত্ব গেছিল এতটা এবং সেটা সে কত সময়ে গেছিল সেরকম কিছু দেবে, আমাদের বের করতে হবে। এটাই জাস্ট মেন ফ্যাক্টর। এবার ট্রেনের অঙ্কের ক্ষেত্রে কিন্তু আমাদের কিছু কিছু জিনিস দেখতে হয়, যেটা আমি তোমাদের এর পরের যে কোশ্চেনটা করাবো সেটাই তোমাদের বেসিকটা শেখাবো। তো তোমরা শিখে গেলে কিন্তু কোনো অসুবিধা হবে না, তোমাদের অঙ্কগুলো তোমরা করে আসতে পারবে। এবং সময় এবং দূরত্ব নিয়ে কিন্তু আমার আরো একটা বা দুটো চ্যাপ্টার মানে পার্ট আমি করাবো। তো সময় দূরত্ব, কারণ একটা তোমার পার্টে কিন্তু সময় এবং দূরত্ব পুরোটা শেষ হবে না। তবুও বেসিকটা আমি সময় এবং দূরত্বর এই ভিডিওটাই শেখানোর চেষ্টা করছি। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কিছু কিন্তু বাদ দেবে না, কারণ কিছু বাদ দিলে কিন্তু তোমরা অনেক কিছু মিস করে যাবে এবং পরীক্ষার খাতায় গিয়ে তোমাদের অনেক টাইম লেগে যাবে, শর্টকাটে তোমরা করতে পারবে না। তো দেখো, প্রথম যে প্রশ্নটা আছে একটু সকলে ভালো করে খেয়াল করো, কি লেখা আছে যে একটি চোর 15 কিমি পার ঘন্টা গতিতে পালাতে শুরু করে এবং 2 ঘন্টা পরে পুলিশ 25 কিমি পার ঘন্টা বেগে তার পেছনে ধাওয়া করে। কত সময়ে চোরটিকে পুলিশ ধরতে পারবে? দেখো, এই ক্ষেত্রে চোর এবং পুলিশ দেওয়া আছে। এখানে চোর পুলিশ না হয়ে যদি একটা গাড়ি আছে তার পেছনে আরেকটা গাড়ি ধাওয়া করেছে, বা একটা সাইকেলের পেছনে আরেকটা সাইকেল ধাওয়া করেছে, এরকম যদি দিয়ে থাকে তাহলে কিন্তু আলটিমেট উত্তর একই আসবে, কারণ নিয়মটা একই। তো সেক্ষেত্রে আমরা কি করব? দেখো, সেক্ষেত্রে আমাদের একটা নিয়ম আছে এবং তোমাদের বলে রাখি, দেখো চোর যেহেতু চোরের পরে পুলিশ তাড়া করেছে, তো পুলিশের গতিবেগ কিন্তু চোরের থেকে বেশি হবে। যদি পুলিশের গতিবেগ চোরের থেকে বেশি না হয় তাহলে কিন্তু পুলিশ চোরটিকে ধরতে পারবে না। তো এক্ষেত্রে দেখো, আমাদের একটা ইজি নিয়ম আছে, যে নিয়মটা আমি বলছি, যে এরকম যে কোনো কোশ্চেন আসুক না কেন তোমরা ওই নিয়মটাই ফেললেই কিন্তু অঙ্ক হয়ে যাবে। তো এক্ষেত্রে আমরা চোরটার যদি গতিবেগটা x এবং পুলিশের গতিবেগকে যদি y ধরি, তাহলে আমরা করতে পারি কি x বাই y মাইনাস x। এখানে কেন আগে y হলো? তার কারণ হচ্ছে কি, পুলিশের গতিবেগ কিন্তু সবসময় চোরের থেকে বেশি। তো পুলিশের আমরা কি x মানে কি করেছি, x মানে হচ্ছে চোরের গতিবেগ, চোরের গতি, তারপর y মানে কি পুলিশের গতিবেগ। আমি লিখলাম না, গতি লিখে দিলাম শুধু, তোমরা একটা গতিবেগ লিখে দেবে, পুলিশের গতিবেগ। এবং তার সাথে আমাদের যে সময় পড়ে, অর্থাৎ যে সময় পড়ে ও মানে পুলিশটা ওর পেছনে ধাওয়া করেছে। এখানে দেখো 2 ঘন্টা আছে, এখানে 2 ঘন্টা না হয় 1 ঘন্টা হতে পারতো, বা এখানে 3 ঘন্টা 4 ঘন্টা কিছু একটা হতে পারতো। যে সময় পড়ে পুলিশটা ওর পেছনে ধাওয়া করেছে সেটা এখানে ইনটু টি, অর্থাৎ টি মানে কি, টি মানে হচ্ছে টাইম। অর্থাৎ তোমাকে যে সময় পড়ে সে দৌড়ানো, তার পেছনে ধাওয়া করা শুরু করেছে। তো আমি এটা লিখে দিলাম। এবার আমি যেগুলো মানগুলো আছে মানগুলো বসিয়ে দিচ্ছি। x মানে কত আছে, x মানে আমাকে চোরের যে গতিবেগ অর্থাৎ 15 বাই পুলিশের গতিবেগ কত আছে 25 মাইনাস 15 ইনটু টাইম, অর্থাৎ কি দেওয়া আছে দেখো 2, তাহলে 2 ঘন্টা। তো এটা আমি করতেই পারি, এটা কি হলো 15 বাই 10 ইনটু 2। তো এটা আমি কাটাকাটি করে দিলাম। এটা কাটাকাটি করলে কি হবে, কাটাকাটি করলে 5 2 কাটা 3 সমান সমান কত পেলাম 3 ঘন্টা। অর্থাৎ আমরা উত্তরটা কি পেয়ে গেলাম, যে 3 ঘন্টা পরে, অর্থাৎ 3 ঘন্টা মানে কি, 3 ঘন্টা মানে কিন্তু একটু মাথায় খেয়াল রাখবে, পুলিশ দৌড়ানোর 3 ঘন্টা পরে, তোমরা কিন্তু গুলিয়ে ফেলবে না। পুলিশ যখন স্টার্ট করলো তার 3 ঘন্টা পরে সে চোরটিকে ধরে ফেলবে। এবং এটাই যে ঠিক আছে কিনা, এটা কিন্তু আমরা 3 ঘন্টা অ্যান্সার পেয়ে গেছি, যে পুলিশ চোরটিকে কত টাইম পরে ধরতে পারবে, কত সময় পরে
3 ঘন্টা। এটা কিন্তু যেহেতু পুলিশের কিন্তু 3 ঘন্টা, চোর দৌড়ানোর কিন্তু 5 ঘন্টা পরে, কারণ কি চোর তো প্রথমে 2 ঘন্টা দৌড়ে নিয়েছিল এবং তারপরে কিন্তু 3 ঘন্টা পুলিশ দৌড়েছে। সুতরাং চোর দৌড়ানোর 5 ঘন্টা পরে কিন্তু চোরটি দৌড়েছে 5 ঘন্টা এবং পুলিশ দৌড়েছে 3 ঘন্টা, সুতরাং ধরে নেবে। এবার এটা ঠিক হয়েছে কি ভুল হয়েছে সেটা আমরা একটু দেখতে পারি। দেখো সেটা আমি এটা মুছে দিচ্ছি, তোমরা একটু খেয়াল রাখো যে এটা ঠিক আছে কি ভুল আছে সেটা আমরা অবশ্যই করতে পারি। তো এক্ষেত্রে কি করব, এক্ষেত্রে আমরা দেখছি আমরা উত্তর কি পেয়েছি, উত্তর পেয়েছি যে 3 ঘন্টা। 3 ঘন্টা কে দৌড়েছে, 3 ঘন্টা পুলিশ ধরেছে 3 ঘন্টা পরে। এবং চোর টোটাল দৌড়েছে কত, চোর দৌড়েছে সে প্রথমে 2 ঘন্টা দৌড়েছিল এবং তারপরে যে পুলিশ 3 ঘন্টা পরে ধরেছে, মানে ধরেছে তার মানে 3 ঘন্টা। তাহলে 2 + 3 সমান সমান চোর কত ঘন্টা দৌড়ালো, চোর দৌড়ালো 5 ঘন্টা। এক্ষেত্রে দেখো আমরা একটা জিনিস করতে পারি, কি করতে পারি, এক্ষেত্রে হচ্ছে পুলিশের গতিবেগ কত ছিল, পুলিশের গতিবেগ ছিল 25 কিলোমিটার, তাহলে ও দৌড়েছিল কত দেখো 3, তাহলে 25 × 3 আমরা করতে পারি, 25 × 3 করলে সে 3 ঘন্টায় কত যাচ্ছে দেখো 75 কিমি, তাই তো। এবার এক্ষেত্রে আমাদের চোরের কত ঘন্টা দৌড়েছিল, যেহেতু চোর ও পুলিশ 3 ঘন্টা, চোরও 3 ঘন্টা দৌড়েছে এবং তার আগে 2 ঘন্টা দৌড়েছিল, সুতরাং কি হলো 5 ঘন্টা এবং চোরের স্পিড কত ছিল 15, সুতরাং 15 × 5 সমান সমান দেখো 75 কিমি। অর্থাৎ দেখো দু ক্ষেত্রেই কিন্তু আমাদের 75 কিমি আসলো, অর্থাৎ 75 কিমি দৌড়ানোর পরেই কিন্তু সে দৌড়ে ধরলো। অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু আমরা বলতেই পারি যে টোটাল কত যদি আমাদের আসে যে টোটাল কত দৌড়েছিল, তো সেক্ষেত্রেও কিন্তু আমরা পাচ্ছি কি যে 75 কিমি দৌড়েছিল, তারপরে কিন্তু তারা একে অপরকে মানে পুলিশ চোরটিকে ধরেছিল। তো বুঝে গেছো নিশ্চয়ই জিনিসটা। এরকম যাই দিক না কেন তোমরা কিন্তু এই সূত্রে ফেলবে এবং এইটা একদম ইজি এবং টাইম ওইভাবে ফেলবে, তাহলে কিন্তু তোমাদের কোনো অসুবিধা হবে না। এবার আসছে আমার ট্রেনের অঙ্ক। দেখো ট্রেনের কিছু সূত্র তোমাদের অবশ্যই জানতে হবে এবং বেসিক নিয়মটা আমি বলে দিচ্ছি যাতে তোমাদের সুবিধা হয়। আচ্ছা বোর্ডের দিকে সকলে একটু খেয়াল করো যে এখানে আমি একটা সূত্র লিখেছি যে ট্রেনের অঙ্ক যদি আসে মূলত, তো সেই অঙ্কের ক্ষেত্রে আমরা বা অন্য কোনো যদি শুধু স্পিড আসে, তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমাদের যাই দিয়ে দেয়া থাক না কেন আমরা যদি এই সূত্রটা ফলো করি, এখানে যে সূত্রটা আছে অর্থাৎ কি ডি মানে কি, ডি মানে আমি অবশ্যই লিখতে পারি যে দূরত্ব যেটা আছে ডিসটেন্স দূরত্ব, এবং তারপরে কি এস অর্থাৎ কি স্পিড এবং গুণ টি অর্থাৎ টাইম। আমরা যদি এটা যদি ফলো করি তাহলে আমাদের যে কোনো একটা দুটো দেয়া থাকবে এবং বাদবাকিটা বের করতে হবে, আমরা কিন্তু এটা নিয়মে বের করে দিতে পারবো। এবং আরেকটা এই অঙ্কের ক্ষেত্রে সবথেকে বেস্ট যেটা আমাদের জানার বিষয় সেটা হচ্ছে কি আমাদের অনেক সময় কিন্তু গতিবেগ আমাদের বলে দেয় কি, গতিবেগ বলে দেয় ঘন্টায় এবং সেটা আমাদের মিটার সেকেন্ডে বের করতে হয় যে সে কতটা যাবে। তো সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে যদি দেখো একটা জিনিস তোমরা একটু খেয়াল রাখো, কিমির থেকে আমরা মিটারে আসছি মানে কি, এটা কিন্তু ইজি জিনিস, কিমির থেকে মিটারে আসছি মানে কি আমরা নিচের দিকে আসছি। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের অবশ্যই 5টা ছোট, যেহেতু 5টা উপরে থাকবে -/18, এবং আমরা যখন মিটার থেকে আমরা যখন কিমির দিকে যাব তখন যেহেতু কিমি বড় সেহেতু 18টা আমাদের উপরে থাকবে /5 থাকবে এবং এখানে x আছে, x × 5/18। এবার x মানে কি, x মানে হচ্ছে আমাদের যে তোমার হচ্ছে গতিবেগটা দেওয়া আছে সেটাই কিন্তু আমরা x ধরবো। তো আমরা এটাকে কেন কিভাবে পেলাম 5/18, আমরা যারা জানি তারা ভালো এবং যারা জানি না তারাও যে খারাপ আমি বলছি না, তবু আমরা দেখে নিই যে এই জিনিসটা আমরা কিভাবে পেলাম যে 5/18 কি করে আসে। আমরা তো অনেক বইয়ে দেখে থাকি যে 5/18 রয়েছে, বাট এটা কোথা দিয়ে আসছে সেটা আমরা জানি না, আমরা করে যাই মানেটা কিছুই বুঝি না, কিন্তু আমরা ম্যাথ প্র্যাকটিস করে যাচ্ছি। তো দেখো 5/18 কোথা দিয়ে আসছে, 5/18 অর্থাৎ আমাদের কি বলেছে যে আমরা কিমি ঘন্টাটাকে মিটার সেকেন্ডে নিয়ে যেতে গেলে 5/18 এসছে। এটা কিভাবে এসছে একটু ভালো করে খেয়াল রাখো, এটা সকলে একটু লিখে নাও আগে, তোমাদের যাতে সুবিধা হয় এটা সকলে একটু লিখে নাও, আমি এখানে করাচ্ছি তোমাদের। দেখো আমরা জানি যে 1 কিমি মানে কি, 1 কিমি মানে 1000 মিটার, এটা আমরা সকলে জানি। এবং আমাদের যেহেতু ঘন্টা বলা আছে তার মানে কি 1 ঘন্টা মানে কি, 1 ঘন্টা মানে হচ্ছে তোমার 60 মিনিট, এটা সবাই জানি। এবার 60 মিনিটকে আমরা যদি সেকেন্ডে নিয়ে আসি তাহলে কি করতে হবে, 60 × 60 সমান সমান কত 3600। এবার এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে দেখো কি আসবে, 3600 বাই যদি আমরা 1000 করে দিই, যে মিটার আছে যেহেতু মিটারে নিয়ে গেছি কিমির থেকে এবং ওটা সেকেন্ডে নিয়ে গেছি, তাহলে আমরা এটা কাটাকাটি করে দিই 1 0 2 0, এটা কেটে দিলাম, এটা 5 এটা 18, তাহলে কত আসলো 18/5, যেটা এই যে তোমরা পেয়েছো এখানটায়। তো সুতরাং নিশ্চয়ই বুঝতে পেরেছো 5/18 বা 18/5 কোথা দিয়ে আসলো। যদি আমরা এটাকে উল্টে দিতাম, উপরে 1000 দিতাম নিচে 3600 দিতাম, তাহলে কিন্তু ওটা 5/18 চলে আসতো। তো এই হচ্ছে ব্যাপার, আমাদের যাই দেয়া থাক না কেন আমরা এইখানটায় বসাবো এবং পরপর করবো।
এবার ট্রেনের অঙ্কর ক্ষেত্রে আমাদের যে জিনিসগুলো বেসিক জানা প্রয়োজন সেটা তোমাদের দেখাচ্ছি, তোমরা একটু সেটা ভালো করে খেয়াল রাখো, তাহলে কিন্তু তোমাদের অবশ্যই তোমরা বুঝতে পারবে। আমি এখানটা একটু লিখে রাখছি সূত্রটা তোমাদের যাতে সুবিধা হয়। d সমান সমান s ইন্টু টি, এটা সকলে একটু লিখে রাখবে। এইবার দেখো ট্রেনের অঙ্কর ক্ষেত্রে আমাদের যে জিনিসগুলো মেন জানা প্রয়োজন সেগুলো কি, সেগুলো হচ্ছে দেখো ট্রেন যখন একটা মানুষ বা একটা প্লাগ বা কিছু একটা ল্যাম্প পোস্ট এরকম দেওয়া থাকে তাকে অতিক্রম করে, তো তখন সে ট্রেনটা দেখো, এটা যদি একটা ট্রেন হয়, এটা যদি একটা ট্রেন হয় এবং সে ট্রেনটা যখন একটা ল্যাম্প পোস্ট বা কিছু একটা অতিক্রম করছে, এইটা যদি একটা ল্যাম্প পোস্ট থাকে, এখানে একটা ল্যাম্প পোস্ট থাকে, যেটা আছে এটা যদি একটা ল্যাম্প পোস্ট থাকে, তো এটাকে যখন সে অতিক্রম করছে তখন সে কি অতিক্রম করছে একটু ভালো করে লক্ষ্য রাখো। ট্রেনটা প্রথমে এই যে দূরত্বটা আছে, ট্রেনটা প্রথমে তার মুখটা এখানে আসছে, মুখটা আসছে এবং ট্রেনটা পরপর চলছে। তো দেখো এইটা যদি ট্রেনটা এইখানে যখন আসছে, অর্থাৎ একে তখন ট্রেনটা স্পর্শ করলে, এবার এটা যদি টোটাল আমি ধরে রাখলাম টোটাল 140 মিটার যদি হয়, তাহলে তুমি দেখো যখন ট্রেনটা এখানে এসে পৌঁছালো, একটু ভালো করে লক্ষ্য রাখবে, তখন ট্রেনটা একে ছুলো, অর্থাৎ ট্রেনটা যে 1 মিটার ফার্স্ট জিরো থেকে শুরু হলো ট্রেনের দূরত্বটা, এবং ট্রেনটা এই যে যখন চলে গেল এই পর্যন্ত, ট্রেনটা যখন চলে গেল, অর্থাৎ তার ট্রেনটার এই শেষ প্রান্ত, এই যে শেষ প্রান্ত আছে, এই শেষ প্রান্তটা যখন চলে গেল, তখনই কিন্তু ট্রেনটা ওই যে ল্যাম্পপোস্ট বা যেটা আছে একটা মানুষ দাঁড়িয়ে রয়েছে সেটাকে কিন্তু অতিক্রম করছে। সুতরাং আমরা এটার থেকে কি পেলাম, যে ট্রেনটা যখন একটা মানুষ বা ল্যাম্পপোস্টকে অতিক্রম করে তখন সে শুধুমাত্র তার নিজের যে দৈর্ঘ্যটা আছে সেটা কিন্তু অতিক্রম করে। এক্ষেত্রে কিন্তু আমরা ক্লিয়ার হবো, দেখো এটা যখন অতিক্রম করছে তখন শুধুমাত্র কিন্তু ওরটা অতিক্রম করছে, তো ক্লিয়ার হয়ে গেল। এইবার তোমরা একটা জিনিস দেখো, এটা তো তোমরা বুঝলে যে শুধুমাত্র ট্রেন যদি একটা মানুষ বা ল্যাম্পপোস্ট এগুলো অতিক্রম করে তাহলে সে কি অতিক্রম করে। এইবার তোমরা দেখো ট্রেন কখনো কখনো কি বলে আমাদের, কোনো একটা প্ল্যাটফর্ম অতিক্রম করছে বা কোনো একটা তোমার সেতু বা ব্রিজ অতিক্রম করছে, এবং অনেক সময় বলে একটা ট্রেন আরেকটা ট্রেনকে অতিক্রম করছে, সেটা আমি এর পরে আসছি। আগে আমি তোমাদের শেখাচ্ছি যে যখন একটা ট্রেন তোমার হচ্ছে কোনো ব্রিজ বা প্ল্যাটফর্মকে অতিক্রম করছে তখন ট্রেনটা মোট কতটা দূরত্ব অতিক্রম করতে হচ্ছে। তোমরা দেখো এই যে হয়তো মনে করো প্ল্যাটফর্মটা আছে, এই যে প্ল্যাটফর্ম, এবং এই যে মনে করো ট্রেনটা আছে, এই যে মনে করো ট্রেনটা। তো যে আগের বার যে জিনিসটা বলেছিলাম, অর্থাৎ এটা যদি মনে করো 120 মিটার ছিল, তো ট্রেনটা নিশ্চয়ই প্রথমে এই জায়গাটায় ঢুকবে, এই জায়গাটায় মুখটা এখানে ঢুকলো, তারপরে এটা 120 মিটার আছে, এই 120 মিটার মনে করো এই পর্যন্ত ট্রেনটা আসলো। যে ক্ষেত্রে একটা মানুষের ক্ষেত্রে যে ট্রেনটা অতিক্রম করেছিল মানে করেছিল, তো এক্ষেত্রে কি ট্রেনটা প্ল্যাটফর্মকে অতিক্রম করছে? দেখো এই ক্ষেত্রে কিন্তু প্ল্যাটফর্মকে ট্রেনটা অতিক্রম কোনোভাবে করছে না। সুতরাং আমরা ট্রেনটা কখন প্ল্যাটফর্মকে অতিক্রম করবে, আমরা হয়তো এটা যে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য আছে সেই প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 200 মিটার আছে মনে করো, তাহলে ট্রেনটা কখন অতিক্রম করবে, ট্রেনটাকে কিন্তু এই পর্যন্ত এই যে যেতে হবে, এই যে এইটাকে, এই যে লাস্ট যেটা প্ল্যাটফর্মের যে জায়গাটা আছে সেই জায়গাটা কিন্তু অতিক্রম করবে যখন ট্রেন, তখনই কিন্তু ট্রেনটা টোটাল অতিক্রম করতে পারবে প্ল্যাটফর্মকে। তার মানে আমরা এটা কি পেলাম, দেখো ট্রেনটা কতটা টোটাল কত ডিস্টেন্স যাচ্ছে। দেখো প্রথমে এখান থেকে শুরু হয়েছিল ট্রেনটা, তার মানে কি এখান থেকে এই পর্যন্ত যেতেই হয়েছিল ট্রেনটা, তারপরে নিজের দৈর্ঘ্যটা যেতে হয়েছিল। সুতরাং কি হলো, সুতরাং নিজের দৈর্ঘ্য কত ছিল 120 এবং এর 200, সুতরাং 320 মিটার কিন্তু ট্রেনটাকে যেতে হলো। তো এক্ষেত্রে আমরা কি বুঝলাম, ট্রেন যখন, এটা কিন্তু প্ল্যাটফর্ম না হয় সেতু হতে পারতো। সুতরাং আমাদের যদি কোনো ক্ষেত্রে দেয়া থাকে যে ট্রেন কোনো প্ল্যাটফর্ম, সেতু অথবা ব্রিজ অতিক্রম করলো, সেক্ষেত্রে কিন্তু আমাদের কি করতে হবে, ট্রেনের দৈর্ঘ্য, এটা সবাই একটু লিখে নাও, প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, এটা একটু সকলে লিখে নাও, ট্রেনের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। অর্থাৎ ট্রেন যখন একটা প্ল্যাটফর্ম বা সেতুকে অতিক্রম করছে তখন ট্রেনের কিন্তু নিজের দূরত্ব প্লাস প্ল্যাটফর্ম বা সেতুর দূরত্ব অতিক্রম করতে হয়। এবার আমরা আসছি, দেখো ট্রেনটা অনেক সময় আমাদের দেয়া থাকে কি, আমাদের দেয়া থাকে ট্রেনটা একটা নির্দিষ্ট একই দিক থেকে আসছে এবং ট্রেনটা বিপরীত দিক থেকে আসছে। এটা আমরা যদি শিখে যেতে পারি তাহলে কিন্তু আমাদের কোনো অঙ্ক আর এই ট্রেনের বা সময় দূরত্বের অঙ্ক কিন্তু সেরকম ভাববে না। তো ট্রেনটা দেখো যখন একই দূরত্ব থেকে আসছে, তো নির্দিষ্ট একটা স্পিডে আসছে, তো ট্রেনটা একটা ট্রেন এদিক থেকে আসছে, একটা ট্রেন এদিক থেকে আসছে, দুটোই একদিক থেকে, মনে করো এখান থেকে শুরু করেছে ট্রেনটা এদিকে যাচ্ছে, এই যে ট্রেনটা আছে মনে করো
এটাও এদিকে যাচ্ছে, এটাও এদিকে যাচ্ছে। তোমরা সকলে ট্রেনে উঠেছো, তো সেক্ষেত্রে কি যখন ট্রেনটা পরপর দুটো তোমার মনে করো একই দিকে যাচ্ছে, তখন দেখবে তুমি যে ট্রেনটা আছো এবং অন্য যে ট্রেনটা আছে সেই ট্রেনটা যদি স্পিড একটু কম থাকে, তোমার ট্রেনের স্পিডটা বেশি থাকে, তো সেক্ষেত্রে কিন্তু দেখবে সেই ট্রেনটাকে অতিক্রম করতেও তোমার একটু বেশি টাইম লাগে। তার কারণ কি, ওই যে ট্রেনটা স্পিডে আছে এবং তোমার যে ট্রেনটা স্পিডে আছে, তো তোমার ট্রেনের যদি স্পিড বেশি থাকে তাহলে কিন্তু তোমার ট্রেনটা ওই ট্রেনের আগে যাবে। বাট কি তাকে কিন্তু আগে ওর যে গতিতে যাচ্ছে সেই গতির থেকে যে বেশি গতি আছে সেই গতিতেই কিন্তু আগে বেরোচ্ছে। এবং আমরা অনেক সময় কি দেখি, আমরা অনেক সময় যখন উল্টো দিক থেকে ট্রেন আসছে, আমরা একটা ট্রেনে বসে আছি, উল্টো দিক থেকে যখন ট্রেনটা আসে দেখবে ট্রেনটা অনেকটা স্পিডে মানে অনেকটা আওয়াজ করে এবং স্পিডে বেরিয়ে যায়। আওয়াজ করে ওটার সাথে কোনো মিনিং নেই এর, কিন্তু ট্রেনটা আমরা দেখতে পারি না কিছু, ওই ট্রেনটা কি আছে বা দাঁড়িয়ে এরকম কোনো ব্যাপার। কারণ দুটো ট্রেনের যে স্পিড সেই স্পিডটা কিন্তু তখন প্লাস হয়ে যায়, অর্থাৎ একটা কিন্তু এদিক থেকে আসছে আর একটা এদিক থেকে আসছে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের ট্রেনটার গতিবেগ প্লাস হয়ে যাবে। এবং যখন একই দিকে যাচ্ছে ট্রেনটা তখন কিন্তু ট্রেনটার গতিবেগ মাইনাস হয়ে যাবে। বাট যেটা মাথায় খেয়াল রাখার বিষয়, ট্রেন কিন্তু এ যখন এই ট্রেনটাকে অতিক্রম করছে তখন কিন্তু এর নিজের দূরত্ব, মনে করো এর নিজের দূরত্ব তো অতিক্রম করতে হচ্ছে। কারণ কি, এ যখন প্রথমে এর হয়তো স্পিড বেশি, এর স্পিড মনে করো 10, এর স্পিড মনে করো 5, অর্থাৎ 10 বা 5 এটা কিমি পার আওয়ার, আর এ মনে করো 5 কিমি পার আওয়ার যাচ্ছে। তো প্রথমে কি, এ তো 5 কিমি যাচ্ছে নিজে, এর তো একটা স্পিড আছে এবং তার পেছন থেকে কিন্তু এ এসছে মনে করো এ 10 কিমি বেগে যাচ্ছে। তো সেক্ষেত্রে কি হবে, এর 5 কিমি যতটা যাচ্ছে কিন্তু ততটাই 10 কিমি যাচ্ছে, অর্থাৎ এক্সট্রা কিন্তু এ 5 কিমি যাচ্ছে, এ কিন্তু আর বেশি যাচ্ছে না এর থেকে। তো সেক্ষেত্রে কি হবে, আগে কিন্তু এই ট্রেনটা যদি পেছন দিকেও আসে, আগে কিন্তু এর এইখানটায় প্রথমে আসলো এর মুখটা, তারপরে কিন্তু এ আস্তে আস্তে এ এক সময় এর সাথে সাথে আসলো, হয়তো এখানে আস্তে আস্তে হয়তো এ আর এ একই, যদি এখান থেকে শুরু হয় এইখানে হয়তো একই দূরত্ব এসেছিল এবং তারপরে কিন্তু সে একে আস্তে আস্তে ওভারটেক করা শুরু করেছে। তার মানে কি, যেহেতু এর গতিবেগ বেশি, তো আস্তে আস্তে কিন্তু এ কখন একে অতিক্রম করবে, এরকম জায়গায় এসছে, তো এই অতিক্রম করবে কিন্তু এই, অর্থাৎ কি, এই ট্রেনটা যদি তোমার যদি টোটাল দৈর্ঘ্য হতো 100 এবং এই ট্রেনটা যদি 120 মিটার হতো, তাহলে সেক্ষেত্রে কি হতো, সেক্ষেত্রে কিন্তু এর টোটাল যখন এ অতিক্রম করছে, এ কিন্তু কি করছে, এর যে দূরত্বটা আছে সেটা কিন্তু অতিক্রম করতে হচ্ছে। একটা জিনিস ভালো করে লক্ষ্য রাখো, এবং এর নিজের দূরত্ব, অর্থাৎ এইটা কত ছিল, এটা 100 ছিল সরি, এবং এটা কত ছিল 120। তার মানে কি 120 কেন অতিক্রম করছে, এ তো এই পর্যন্ত যখন মুখটা এসেছিল, এর মুখটা যখন এই পর্যন্ত এসেছিল তখন তো এইটা তো অতিক্রম, এই পর্যন্ত যখন মুখটা এসেছিল তখন তো এইটার অতিক্রম করে নিয়েছিল 100টা। একটু ভালো করে খেয়াল করো, এর মুখটা যখন এখানে ছিল, এই যে এখানে ছিল, তখন কিন্তু এ পেছন দিয়ে যেহেতু এসেছিল এ কিন্তু এরটা অতিক্রম করে নিয়েছিল, এবং তারপরে নিজের যে জায়গাটা আছে সেটাও কিন্তু অতিক্রম করতে হবে। কারণ কি, ওর নিজে শুধু মুখটা অতিক্রম করলেই হবে না, পুরোটা অতিক্রম করতে হবে। তো সেক্ষেত্রে কি হয়েছিল, 100 প্লাস 120 সমান সমান 220। কিন্তু এটার ক্ষেত্রে কি হয়েছিল, এটার ক্ষেত্রে যেহেতু একই দিকে যাচ্ছিল সেহেতু গতিবেগ মাইনাস করতে হয়েছিল। যদি ট্রেন দুটোর একই স্পিড থাকতো তাহলে কিন্তু ট্রেন, অর্থাৎ এটাও 5 কিমি এটাও 5 কিমি বেগে যেত, তাহলে কিন্তু ট্রেন দুটো পরস্পরকে অতিক্রম করতে পারতো না। তার কারণ কি, যে ট্রেনটা বেশি স্পিড আছে সেই কিন্তু অতিক্রম করবে। এবার এটা আমি দেখে নিলাম কি, এটা দেখে নিলাম ট্রেনটা একই দিকে যখন যাচ্ছিল। এবার বিপরীত দিকে গেলে কি হবে দেখো, বিপরীত দিকে অর্থাৎ কি, একটা ট্রেন মনে করো এদিক থেকে আসছে, এদিকে মনে করো ট্রেনটার মুখটা আছে, মনে করো একটা ট্রেনের মুখ মনে করো এদিকে আছে, মনে করো এদিকে আছে মুখটা, যদিও ট্রেনের ছবির সাথে বাস্তবের ট্রেনের ছবির কোনো মিল নেই, তবুও তোমাদের বলছি দেখো, যদি এটা হতো কি, তাহলে কিন্তু এ যদি 5 কিমি হতো আর এ যদি 10 কিমি বেগে যেত, তাহলে সেক্ষেত্রে কি হতো, সেক্ষেত্রে কিন্তু এরা পরস্পর যেহেতু এরকম করে আসছে, তো এদের স্পিডটা কিন্তু প্লাস হয়ে যেত। এর জন্য কিন্তু আমরা যেটা বললাম, ট্রেন যখন বিপরীত দিক থেকে আসে আমাদের কিন্তু ভুস করে ট্রেনটা চলে যায়। তো সেক্ষেত্রে কি হতো, সেক্ষেত্রে এর স্পিড আর এর স্পিড কিন্তু যোগ হয়ে যেত, বাট এর দূরত্বটা কিন্তু একই যেতে হতো। তার কারণ কি, এটা যদি এ এখান থেকে মনে করে শুরু করলো, তো প্রথমে এর দূরত্বটা আগে অতিক্রম করতে হতো, অর্থাৎ এর যে মুখটা আছে, এই যে এটা যদি তোমার 100 মিটার হতো, তাহলে এর মুখটা আগে এখান থেকে শুরু হয়েছে এবং শুরু হয়ে এই পর্যন্ত গেছে, সুতরাং এই পর্যন্ত যেতে যেতে কতটা যেতে হয়েছিল, 100 মিটার, এবং এটাকে অতিক্রম করতে গেলে কিন্তু নিজের দূরত্বটাকে অতিক্রম করতে হয়েছিল, অর্থাৎ কত, 120 মিটার। সুতরাং কিন্তু ও যখন এখানটায় আসবে তখনই কিন্তু ও টোটাল অতিক্রম করবে
এ যখন এখানটা আসবে, তাহলে এ টোটাল এখানে আসতে গেলে তাহলে দেখো এখান থেকে এইটুকু টোটাল দূরত্ব কিন্তু আর অতিক্রম করতে হলো। তাহলে টোটাল দূরত্ব কত ছিল? এর 100 এবং এর 120, সুতরাং 220। বাট এর স্পিডটা কিন্তু তখন প্লাস হয়ে গেছিল। অর্থাৎ এটা সকলে মাথায় ঢুকে না যে একই দিকে আসলে, একই দিক থেকে আসলে তখন স্পিডটা মাইনাস হয়ে যাবে এবং বিপরীত দিক থেকে যদি আসে তাহলে স্পিডটা প্লাস হয়ে যাবে। এইবার আসছে আমার প্রথম প্রশ্ন, তোমরা তাহলে ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। আচ্ছা, প্রশ্নটা দেখো সকলে কি বলেছে। 240 মিটার লম্বা ট্রেন 120 মিটার একটি ব্রিজ 24 সেকেন্ডে অতিক্রম করে, ট্রেনটির ঘন্টায় গতিবেগ কত? অর্থাৎ দেখো এক্ষেত্রে কি বলেছে, একটা ব্রিজকে অতিক্রম করছে। তো আমি যেটা বলেছিলাম তোমরা সকলেই মনে আছে যে ব্রিজকে অতিক্রম করতে গেলে কি করতে হবে, ট্রেনের নিজের দৈর্ঘ্য প্লাস ব্রিজের দৈর্ঘ্য অতিক্রম করতে হবে এক্ষেত্রে। তাহলে আমরা এটা প্রথমেই দেখে নিই ট্রেনের দৈর্ঘ্য এবং তোমার হচ্ছে ব্রিজের দৈর্ঘ্য কত আছে। অর্থাৎ এটা যদি ট্রেন হয় এবং এটা ব্রিজ, তাহলে কিন্তু ট্রেনটাকে অবশ্যই নিজের দৈর্ঘ্য অর্থাৎ এইটা 120 এবং ব্রিজটা 240, যদি 240টা একটু বড় হবে, সুতরাং এই 240 এইটা কিন্তু পুরোটা অতিক্রম করতে হচ্ছে। অর্থাৎ ট্রেনটাকে কিন্তু এখান থেকে শুরু করে এই পর্যন্ত যেতে হচ্ছে, পুরোটা যেতে হচ্ছে। অর্থাৎ এটা মুখটা এইদিকে চলে আসবে এবং এই পেছনটা ট্রেনের এখানে থাকবে। তো টোটাল তাহলে কত পাচ্ছি আমরা, এটা যোগ করে দিতে পারি। টোটাল ও অতিক্রম করছে 240 প্লাস 120 সমান সমান 360। 360 কি 360 মিটার, এটা আমরা কিন্তু পেয়েছি। এবার সেটা কত টাইমে সে অতিক্রম করছে, সেটা অতিক্রম করছে সে হচ্ছে 24 সেকেন্ডে, সেটা আমাদের দেওয়া আছে। এবার আমাদের এটাই বের করতে হবে যে সে তাহলে ট্রেনটার গতিবেগ কত। এবার আমি যে নিয়মটা তোমাদের বলেছিলাম যে সব ক্ষেত্রে ওই নিয়মটা তোমাদের যদি এরকম শুধুমাত্র তোমার গতিবেগ বা তোমার টোটাল ডিস্টেন্স যেটা আছে বা তোমার সময় চাই, তাহলে ওই একটা সূত্রই তোমরা ইউজ করলে হয়ে যাবে। সুতরাং ডি সমান সমান এস ইন্টু টি, আমি এই সূত্রের উপরে ফেলে দেখছি দেখো। তো সবাই জানো ডি মানে কি, ডি মানে হচ্ছে তোমার যে টোটাল যে যাচ্ছে সেটা ডিস্টেন্স, এস স্পিড এবং টি মানে টাইম। তো আমি আসছি কি 360। এবার এখানে কি দেওয়া আছে আমাদের, আরেকটা দেওয়া আছে তোমার হচ্ছে স্পিড আমাদের হচ্ছে চেয়েছে, সুতরাং এস ইন্টু টাইম দেওয়া আছে 24 সেকেন্ড। এবার তোমাদের কিন্তু একটা জিনিস আমি যেটা প্রথমে বলে দিয়েছিলাম যে এক্ষেত্রে কি সেকেন্ড থেকে কিমির দিকে যাচ্ছে, তাহলে আমাদের সেক্ষেত্রে কি দিয়ে গুণ হবে, সেকেন্ড থেকে কিমি মানে হচ্ছে নিশ্চয়ই কিমি বেশি। তাহলে আমি কি বলেছিলাম মনে রাখবে, এটাই মাথায় খেয়াল রাখবে যে যখন বেশির দিকে যাচ্ছে তখন 18/5 হবে এবং যখন আমরা কিমির থেকে সেকেন্ডের দিকে আসছে অর্থাৎ নিচের দিকে আসছে, সুতরাং উপরে কিন্তু 5 থাকবে। তো এক্ষেত্রে আমাদের 18 ইন্টু যে আমাদের 18/5 আছে সেটা আমরা করতে পারি। তো এক্ষেত্রে কি হবে আমাদের, এক্ষেত্রে আমরা এটা লিখতে পারি যে এইদিকে যদি আমরা এস টা নিয়ে আসি, এদিকে 360 দিতে পারি, অথবা এস এদিকে রেখে আমরা এদিকে 24 নিয়ে আসতে পারি এবং 360 করতে পারি। তো সুতরাং আমি একবারেই করে দিচ্ছি, একটু খেয়াল রাখো সকলে যে এস সমান সমান 360/24 ইন্টু আমি কি বলেছিলাম, যেহেতু আমাদের কি চেয়েছে গতিবেগ ঘন্টায় চেয়েছে কত কিমি, সুতরাং আমাদের কি করতে হবে, যেহেতু ঘন্টায় গতিবেগ চেয়েছে তো আমরা কত কিমি যাই, গতিবেগ মানে কত কিমি, সুতরাং আমরা এখানে করতে পারি কি 18/5 এটা করতে হবে। যদি এটাই যদি আমাদের কোনো কারণে যদি উল্টোটা থাকতো, আমি কিন্তু আবার বলছি এটা কিন্তু একটু খেয়াল দেখো, যদি তোমাদের যদি কিমিতে রয়েছে এবং সেটা যদি আমাদের সেকেন্ড মিটারে নিয়ে যেতে হবে, মিটার বাই সেকেন্ডে নিয়ে যেতে হবে, তখন কিন্তু 5/18 হয়। বাট এক্ষেত্রে যেহেতু আমাদের সেকেন্ড এবং মিটার থেকে আমাদের কিমি ঘন্টায় নিয়ে যেতে হচ্ছে, যেহেতু গতিবেগ বলে দিয়েছে দেখো এখানে, তো আমরা কিন্তু তখন 18/5 করবো। তো এটা আমরা কাটাকাটি করলাম, 3 6 18, 4 6 24, এটা তোমার হচ্ছে 4 9 36 0 5 18 সমান সমান কত হলো, 18 3 18 54 কিমি পার হাওয়ার। তো আমরা কিন্তু এক্ষেত্রে পেয়ে গেলাম কি যে ট্রেনটার ঘন্টায় গতিবেগ কত, ট্রেনটার ঘন্টায় গতিবেগ হচ্ছে 54 কিমি। অর্থাৎ 54 কিমি গতিবেগ বলেই কিন্তু এই 360 যে টাইমটা আছে এটা হচ্ছে তোমার 24 সেকেন্ডে 360 মিটার 24 সেকেন্ডে বের করতে পারি। এটাই তোমরা আবার উল্টো করে একটু করতে পারো, যে তোমাদের মনে করো যে কোনো একটা জিনিস এখানে লিখবে না, তোমরা শুধুমাত্র এই কিমিটা লিখবে এবং তোমরা এইটা লিখবে যে সে কত সেকেন্ডে পার হয় ব্রিজটা দেখো, সেটা তোমাদের অ্যান্সার 24 সেকেন্ডে আসবে। আসছে আমার পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নটা দেখো একটু, এটা একটু অন্য রকমের যেভাবে বলে দিয়েছিলাম। তো দুটি ট্রেন বিপরীত দিক থেকে 12 কিমি ঘন্টা ও 6 কিমি ঘন্টা গতিবেগে আসে। প্রথম ট্রেনটি দ্বিতীয় ট্রেনের এক যাত্রীকে, এটা কিন্তু একটু ভালো করে খেয়াল করবে যে আমাদের কি চেয়েছে, বলেছে প্রথম ট্রেনটি দ্বিতীয় ট্রেনের এক যাত্রীকে 10 সেকেন্ডে অতিক্রম করে,
ট্রেনটির দৈর্ঘ্য কত। সুতরাং এক্ষেত্রে আগে আমি একটু ছবি দিয়ে তোমাদের বুঝিয়ে দিই। তোমাদের যদিও বলেছিলাম ট্রেন কিন্তু ট্রেনকে অতিক্রম করেনি, একটা যাত্রী ট্রেনের মধ্যে বসে আছে তাকে অতিক্রম করেছে। সুতরাং দেখো এই যে একটা ট্রেন আসছে, এটা এদিক থেকে মনে করো যাচ্ছে এবং এদিক থেকে একটা ট্রেন এই যে আসছে। তো যদি এর মধ্যে একটা যাত্রী থাকে, তো আমি কি বলেছিলাম, একটা যাত্রীকে অতিক্রম করতে হবে। এদিক থেকে আসছে মনে করো, আমাদের বলেছে যে একটা যাত্রীকে অতিক্রম করছে, মানে যাত্রীকে অতিক্রম করা মানে কি, এই ট্রেনটা কিন্তু ট্রেনকে অতিক্রম করবে সেটা বলিনি, এই যাত্রী। তার মানে কি এই ট্রেনের কাছে প্রথমে এই ট্রেনটাকে যাত্রীর কাছে আগে যেতে হবে এবং সে এই যাত্রীকে অতিক্রম করে এই যে চলে যাবে। তার মানে যদি যাত্রীটাকে অতিক্রম করে যেতে হয়, তার মানে সে কতটা অতিক্রম করবে, সে কিন্তু শুধুমাত্র নিজের যে দূরত্বটা আছে, সেই যে নিজের দৈর্ঘ্যটা আছে সেই দৈর্ঘ্যটাই অতিক্রম করবে। তার কারণ কি, যাত্রীটা তো আর পুরো ট্রেনটা জুড়ে নেই, যাত্রীটা একজন বসে আছে। সুতরাং কি একটা মানুষ, আমি বলে দিয়েছিলাম মানুষকে অতিক্রম করা মানে কি, সে কিন্তু শুধুমাত্র নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে। এক্ষেত্রে যদি বলা যেত যাত্রী না বলে যদি বলতো যে ট্রেনকে অতিক্রম করবে, তখন কিন্তু উত্তরটা অন্যরকম হতো। আমাদের যেহেতু বলে দিয়েছে এক যাত্রীকে, সুতরাং আমাদের কিন্তু শুধু প্রথম ট্রেনটার যে নিজের যে দৈর্ঘ্যটা আছে সেটা অতিক্রম করলেই কিন্তু যাত্রীকে অতিক্রম করা হয়ে যাবে। এইবার আমাদের আরেকটা জিনিস দেখার, যে ট্রেনটা একই দিক থেকে আসলো না বিপরীত দিক থেকে, এটা কিন্তু আমাদের একই দিক থেকেও দিতে পারে। সুতরাং এখানে কি দিয়েছে, বিপরীত, অর্থাৎ ট্রেনের স্পিডটা কিন্তু বেশি হয়ে যাবে। অর্থাৎ কি প্রথম ট্রেনটা এদিক থেকে আসছে, দ্বিতীয় ট্রেনটা এদিক থেকে আসছে, অর্থাৎ তাদের স্পিড যোগ হয়ে যাবে, যেটা আমি তোমাদের আগেই বলেছি। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি, একটা ট্রেনের স্পিড কত 12 আর একটা ট্রেনের স্পিড 6। সুতরাং এটা যদি 12 হয় এবং এটা যদি 6 হয়, তাহলে টোটাল 18 কিমি তাদের গতিবেগ হয়ে যাচ্ছে। মানে অর্থাৎ যেহেতু তারা বিপরীত দিক থেকে আসছে, সেহেতু তাদের স্পিডটা কিন্তু তখন একটা ট্রেন থেকে আরেকটা ট্রেনের এই যে যখন যাচ্ছে সেই স্পিডটা কিন্তু তাদের যোগ হয়ে যায়। তো সে মানুষটাকে কত কিলোমিটার বেগে অতিক্রম করছে, সে সেই মানুষটাকে 18 কিলোমিটার বেগে অতিক্রম করছে। এই ট্রেনের কিন্তু গতিবেগ 12ই আছে এবং ওই ট্রেনের গতিবেগ কিন্তু 6ই আছে, বাট যেহেতু দুটোর গতিবেগ মিক্সড হয়ে গেছে, সেহেতু মানুষটাকে সে 18 কিলোমিটার বেগে অতিক্রম করছে। এবার আমাদের কি বলেছে দেখো, আমাদের চেয়েছে হচ্ছে 10 সেকেন্ডে অতিক্রম করেছে। এবার আমাদের কি বের করতে হবে, তাহলে যেহেতু সেকেন্ড বলে দিয়েছে, তাহলে ট্রেনটির দৈর্ঘ্য আমরা এখানে মিটারে বের করে দেবো, আমাদের যেহেতু সেকেন্ড বলে দিয়েছে। এবার আমরা সেইভাবেই করছি, যে আমাদের যেটা বলা ছিল, তোমরা দেখো, তাহলে আমরা এখানটা এটা মুছে দিলাম। এবার তোমরা একটু সকলে খেয়াল রাখো, আমরা কি পেয়েছিলাম, ট্রেনটা কতটা অতিক্রম করতে হবে, ট্রেনটাকে 18 কিলোমিটার, ওর হচ্ছে টোটাল ওই মানুষটাকে 18 কিলোমিটার স্পিডে অতিক্রম করছে, এটাই হচ্ছে ব্যাপার। এইবার আমরা সেই নিয়মে আসি, আমাদের যেটা বলে দিয়েছিলাম তোমাদের, d সমান সমান t ইনটু d সমান সমান s ইনটু t বাই t ইনটু s একই হয়। সুতরাং s ইনটু t আমি এটা লিখলাম। তো এক্ষেত্রে আমরা কি পেয়েছি, এক্ষেত্রে আমরা পেয়ে গেছি তোমার হচ্ছে যে স্পিডটা আছে। তাহলে আমাদের d সমান সমান স্পিড কত, স্পিড তোমাকে দিয়ে দিয়েছে 18, টাইম কত দিয়ে দিয়েছে, টাইম 10 সেকেন্ড। এবার আমি কি বলেছিলাম, এটাকে মিটারে আনতে হবে, সেহেতু কি কিলোমিটার থেকে মিটারে, মানে এটা কিন্তু কমের দিকে যাচ্ছে। সুতরাং আমরা কি করব, 5/18 দিয়ে এটাকে আমরা করে দেব। সুতরাং 18/18 সমান সমান d সমান সমান 50 কি, আমি বলেছিলাম যেহেতু এই 5/18 দিয়েছে, এটা মিটারে আনতে হবে, সমান সমান 50 মিটার। এবার দেখো এটা আমরা পেয়ে গেছি 50 মিটার কার ট্রেনটার দৈর্ঘ্য। এবার এটাই কিন্তু আমরা আরেকভাবে করতে পারি, যে 50 মিটার, এটা উত্তর ঠিক আছে কিনা সেটাও আমরা মেলাতে পারি। কি 50 মিটার যায় 10 সেকেন্ডে, 3600 সেকেন্ডে কত যায় দেখো, তখন কিন্তু তোমার 18 কিমি আসবে। এবার এটাই দেখো, আমরা যদি একটু অন্য নিয়মে করতাম, এটাই করবে সবাই, কিন্তু যেটা আমি বলে দিলাম সেটাই করবে। তো আমরা যদি এটাই করতাম, সেটা কি, আমরা দুটো মিলে কত পেয়ে গেছিলাম, দুটো মিলে পেয়ে গেছিলাম 18 কিমি। তার মানে এটাকে যদি আমরা মিটারে নিয়ে যাই, তাহলে আমরা এটাকে কি পেতাম, এটাকে পেতাম 18 1 2 3 মিটার। এটা পাচ্ছি তো, কারণ হচ্ছে কি 18 ইন্টু 1000 মানে 18000 মিটার। তো আমরা এটাই দেখো, একটা জিনিস আমরা খেয়াল করি, যে আমাদের কত এসে যাচ্ছে সেটাই আমরা জানি, যে 18000 মিটার যাচ্ছিল কত, 18000 মিটার যাচ্ছিল তোমার হচ্ছে ট্রেনের গতিবেগ মানে হচ্ছে ঘন্টায়, তাহলে 18 মিটার যাচ্ছিল হচ্ছে তোমার টোটাল 3600 সেকেন্ডে। এটাই আমরা করতে পারি। দেখো, তো আমরা এটা যদি করতাম, যে 3600 সেকেন্ডে যায় কত, 18000 মিটার, 1 সেকেন্ডে কম যাবে না বেশি যাবে, 1 সেকেন্ডে নিশ্চয়ই কম যাবে। এবার 10 সেকেন্ডে আমরা যদি করতাম, তো সেক্ষেত্রে কি হতো, 10 সেকেন্ডে আমরা কতটা যায় সেটা যদি করতাম, তাহলে আমরা
10 সেকেন্ডের ক্ষেত্রে এটা কিন্তু আমরা পেয়ে যেতাম। তো সেক্ষেত্রে আমরা যদি এখানে 10 দিতাম যে 10 সেকেন্ডে সেটা কতটা যায়, তাহলে এই দুটো কেটে দিতাম। এখানে হচ্ছে আমরা 18 এবং এখানে আমরা কত পেতাম 5 এবং এই 18 দিয়ে 10 সমান সমান দেখো 50 মিটার চলে আসলো। তার মানে কি, এটা আমি অন্য নিয়মে করলাম, যেটা হয়তো পাটিগণিত নিয়ম বলে সকলে, সেই নিয়মে করলে কিন্তু আমাদের 50 মিটারই আসছে, বাট আমরা ওই নিয়মটা করলেও 50 মিটার আসছে। ওটা কিন্তু আমাদের শর্টকাটে হবে, আমরা ওই নিয়মেই করার চেষ্টা করব। আচ্ছা, পরের প্রশ্নটা দেখো, সেটা কিন্তু একটু শুধু ঘুরিয়ে দিয়েছে কি, দুটি ট্রেন একই দিক থেকে 33 কিমি হাওয়ার ও 24 কিমি হাওয়ার বেগে যায়। প্রথম ট্রেনটি যদি দ্বিতীয় ট্রেনের এক যাত্রীকে 12 সেকেন্ডে অতিক্রম করে, ট্রেনটির দৈর্ঘ্য কত আমাদের চেয়েছে। তো এক্ষেত্রে কিন্তু আমাদের একই দিকে বলেছে এবং সেই একটা যাত্রীকেই বলেছে, মানে যাত্রী মানে কি আমি যেটা বলেছিলাম যে যাত্রী মানে শুধু নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে। তো এটাই শর্টকাটের যে নিয়ম ছিল সেই নিয়মে করব। এবং একই দিকে হলে কি বলেছিলাম যে ট্রেনটা যে গতিবেগ আছে টোটাল, তার গতিবেগটা টোটাল যে বেগটা থাকবে সেটা কিন্তু মাইনাস হয়ে যাবে। তাহলে আমি প্রথমে এখানে 33 মাইনাস 24 করে দিলাম, সুতরাং কি হলো 9 কিমি পার আওয়ার। অর্থাৎ এই ট্রেনটা কিন্তু 9 কিমি পার আওয়ার বেশি যাচ্ছে ওই ট্রেনের থেকে। তো সেটাই, অর্থাৎ লোকটাকে কিন্তু সে 9 কিমি পার আওয়ার গতিবেগে অতিক্রম করবে। এটাই কিন্তু আমাদের মেন বিষয়, মানে এটাই আমাদের বের করতে হবে। একই দিকে থাকলে মাইনাস এবং বিপরীত দিকে থাকলে প্লাস হবে। এবং এটাই আমি ফেলে দিচ্ছি, সুতরাং কি নিয়মে ফেলে দিলে ডি সমান সমান এফ ইন্টু টি যেটা আছে, এবং আমাদের ট্রেনটির দৈর্ঘ্য চেয়েছে এবং সেকেন্ড বলে দিয়েছে, তার মানে সেই মিটারেই আসবে। তাহলে আমরা এটাই করছি কি, আমরা এটাই করে দিলাম ডি সমান সমান এস মানে হচ্ছে আমাদের স্পিড 9 ইন্টু 12 ইন্টু, যেহেতু আমাদের এটা মিটারে নিয়ে যেতে হচ্ছে, তার মানে কি আমি বলে দিয়েছিলাম যে উপরে যেহেতু আমাদের মিটারের দিকে যাচ্ছে, উপরে 5 এবং নিচে 18, তাহলে এটা আমরা কাটাকাটি করে দিলাম 2, এটা কাটাকাটি করে দিলাম 6, সুতরাং 30 মিটার বেরিয়ে গেল। তো আমাদের ট্রেনটার প্রথমটা দৈর্ঘ্য কত ছিল তোমাদের 30 মিটার। তো আমি কিন্তু এরপরে আরেকটা ক্লাস করাবো, আর একটু কঠিন কঠিন আছে, যেরকম কি তবুও সেই একই নিয়ম, একটু নিয়মের দিকে আলাদা আলাদা হবে। যেরকম কি হচ্ছে, একটা এক জায়গা থেকে শুরু করেছে, আরেক জায়গা থেকে শুরু করেছে, বা একজন হাফ রাস্তা এক স্পিডে গেছে এবং বাকি হাফ রাস্তা এক স্পিডে গেছে, সেগুলো কিভাবে বের করব। বা একই জায়গায় গেছিল, সেখান থেকে আরেক স্পিডে ফেরত এসছে, টোটাল গড় কত হচ্ছে তোমার হচ্ছে গড় তার এভারেজ স্পিড, অথবা তোমার হচ্ছে টোটাল কত টাকা ছিল, সেগুলো আমি আমার পরের ভিডিওতে বলবো। তোমরা এই বেসিক নিয়মটা শিখে নাও, তাহলে কিন্তু তোমাদের কোশ্চেনে সকলের সুবিধা হবে এই সময় এবং দূরত্ব বের করার জন্য।